নমস্কার বন্ধুরা, সুনন্দা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো, এখানে দেখতে পাচ্ছ কুমড়ো পাতা আমি নিয়েছি, পুরো সতেজ তরতাজা কুমড়ো পাতা। এই একটু আগেই এটা আমাদের বাড়ির গাছের, একটু আগেই তুলে নিয়ে আসলাম। তো এই কুমড়ো পাতা আজকে আমি কিন্তু বাটা করব এই ধনে পাতা দিয়ে। এখানে কুমড়ো পাতা নিয়েছি, এখানে ধনে পাতা নিয়েছি। তো এই কুমড়ো পাতা ধনে পাতা একসঙ্গে কিন্তু বাটা করব। আর তার সাথে থাকবে চিংড়ি মাছের সর্ষে চিংড়ি। তো চিংড়ি মাছ কিন্তু আমি রান্নাঘরে কেটে বেছে ধুয়ে রেডি করে রেখে দিয়ে এসেছি। আর চিংড়ি মাছের সর্ষে চিংড়িটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে না থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখে বাড়িতে বানিয়ে নিতে পারো। আর চলো তো রান্নাঘরে গিয়ে সমস্ত রেসিপিটা আমি তোমাদের দেখাই। তো বন্ধুরা, এদিকে কিন্তু রান্নাঘরে চলে এসেছি এবং একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। তো অল্প পরিমাণ কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি দিলে কিন্তু প্রথমেই চলবে না, খুবই সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এখানে কিন্তু আমি কুমড়ো পাতা তারপরে ধনে পাতা সব কিন্তু ভালো করে কেটে বেছে ধুয়ে আমি কিন্তু জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো তেলটা গরম হলেই কিন্তু ধনে পাতা আর কুমড়ো পাতাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। প্রথমেই দিয়ে দেব কুমড়ো পাতা, এবার দিয়ে দেব ধনে পাতা। তোমরা কিন্তু চাইলে লাউ পাতা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, সেটাও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে যত সময় না এর পুরো পাতার পুরো রসটা শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু পাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব এবং ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আবারও কিন্তু কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গোটা গোটা রসুন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এটাও কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। সব কিন্তু একটু লাল লাল করে ভালো করে কিন্তু ভেজে নেব। এগুলো সব কিন্তু পাতা বাটায় ব্যবহার করা হবে। এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এটা কারণ তেল ছেঁকে আমি তুলে নেব এবং ঠান্ডা করে শিলনোড়ায় খুব সুন্দর করে বেটে নেব। তো রোজ দিন তো আমি শিলনোড়ায় কি কি বাটছি মশলাপাতি, সেটা কিন্তু আমি তোমাদের দেখাতে পারি না। আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি আছে, তো আজকে কিন্তু এটা আমি দেখাবো অবশ্যই। তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে কিন্তু মিহি করে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, পুরো ভিডিওতে যদি আমাকে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাও। বেশি বেশি করে কমেন্ট আসলে আমি কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা আমাকে দেখিয়েই করব। তো আমার কিন্তু বেশ খানিকটা বাটা হয়ে গেছে, তুলে রাখছি। তো বাকিটাও বেটে নেবো এভাবে। আর কড়াইতে কিন্তু অল্প পরিমাণ তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এগুলো আমার সবটা বাটা হয়ে গেছে। এখন আমি কিন্তু এটা পুরোটাই ঢেলে দেবো গরম তেলের মধ্যে। এবার এটা খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে, যাতে পুরো এই বাটাটার মধ্যে থেকে সব রসগুলো শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে কিন্তু পাতাটা ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এটা তুলে নিচ্ছি। তো আমার একটা রান্না কিন্তু হয়ে গেল, আরও একটা রান্না বাকি আছে। তো বন্ধুরা, কড়াইতে কিন্তু আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি।
আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি। এই সর্ষে চিংড়ি বানানোর জন্য টমেটো কুচি কিন্তু লাগবেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তোমরা হয়তো ভাবছো চিংড়ি মাছ তো কই ভাজলাম না, তাহলে সর্ষে চিংড়ি কিভাবে আমি আজকে বানাবো, অপেক্ষা করো, পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, অনেকেই কিন্তু তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি। তো এবার দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে আমি রেডি করে রেখে দিয়েছিলাম রান্নাঘরে, যেটার কথা আমি ইন্ট্রোতে তোমাদের জানিয়েছি। তো সেই চিংড়ি মাছগুলো কিন্তু এবার আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আলাদা করে এই রেসিপিটার জন্য ভাজার দরকার নেই, এই সময় দিয়ে দিলে কিন্তু ভালো করে একসঙ্গে ভাজা হয়ে যাবে টমেটোর সাথে। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ কিন্তু এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর টমেটোগুলো খুব সুন্দর করে গলে গেছে। এখানে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আমি কিন্তু ভালো করে বেটে জলের মধ্যে গুলিয়ে রেখেছি। তো এই রেসিপিটা কিন্তু এই মশলা তিনটে বেটে জলে গুলিয়ে নিতে হবে। এবার এই পুরোটা দিয়ে দিচ্ছি ডাইরেক্ট চিংড়ি মাছের মধ্যে। এবার কিন্তু এটা ভালো করে ফুটে উঠলেই রেসিপিটা কমপ্লিট। তো এই সিম্পল দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। আর যারা যারা এখনো পর্যন্ত সুনন্দা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আমার